বাবারাই আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমরা কোরআন শিখতে চাই না, আমাদের সন্তানদেরকেও কোরআন শিখাতে চাই না, কিন্তু আল্লাহর রাসূল কোরআন শিখানো সম্পর্কে কি বলেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানাইয়া দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন মাজিদ শিখে এবং যে কোরআন মাজিদ শিখায় সেই সবচেয়ে উত্তম ব্যক্তি। আমার ভাইরাই, আমার বন্ধুরা, ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি উনার তাফসীরের কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কবরের পাশে দিয়ে যাইতেছে। আমার বাবারা, আমার বন্ধুরা, দিলটাকে নরম করে দেন, আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য ওয়াজ শুনেন রে বাবা, আমলের নিয়তে শুনবেন। আমলের নিয়তে যদি শুনতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়তকে কবুল করে নেবেন রে বাবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে যাইতেছেন, কবরের পাশে দিয়ে যাইতেছেন, ওই কবরের মধ্যে ধাউ ধাউ করে কবরের আযাব হইতেছে। আমি আর আপনি তো কবরে আযাব দেখতে পাই না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে এমন কিছু মুআজিজা দিয়েছেন যে মুআজিজাগুলো সত্য অস্বীকার করার মতো কেউ নাই। আল্লাহর ওলিদের কেরামত সত্য। এরে নবীর আশিক, খুব ভালোভাবে বুঝবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলো কবরের মধ্যে ধাউ ধাউ করে কবরে আগুন জ্বলতেছে। সকালবেলা যেই কবরটার মধ্যে আযাব হইতেছিল, বিকালবেলা সেই কবরটার আযাব বন্ধ হয়ে গেল। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সকালবেলা আযাব, বিকালবেলা কেন আযাব বন্ধ হয়? আমার নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দ্বীনে ইলম তলব করা অর্থাৎ কোরআন শরীফ শিখা এবং শিখানো দুটোটাই উত্তম ব্যক্তির কাজ। সুতরাং কবরের মধ্যে আযাব বন্ধ হইতেছে, এটা হলো কোরআনের মুআজিজা। গভীর মনোযোগ আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সকালবেলা কবরের মধ্যে আযাব হয়, বিকালবেলা কবরের আযাব মাফ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, কি কারণে সকালবেলা আযাব দেখলাম, আবার কি কারণে বিকালবেলা আযাব মাফ হয়ে গেছে দেখলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইয়া দেয়, ও মুসা, এটা হলো আমার কালামের পাওয়ার, এটা হলো আমি আল্লাহকে মুহাব্বত করার পাওয়ার। আমার ভাইরাই, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইয়া দেয়, ও মুসা, আমার এই বান্দা যখন দুনিয়ার মধ্যে ছিল, আমার এই বান্দা যখন দুনিয়ার মধ্যে ছিল, তার স্ত্রী ছিল গর্ভবতী অবস্থায়, গর্ভবতী থাকা অবস্থায় এই আমার বান্দাটা ইন্তেকাল করেন। ইন্তেকাল করার আগে তার স্ত্রীকে ওসিয়ত করে যায়, ও আমার প্রাণের স্ত্রী, আমার যদি কোনো কিছু হয়ে যায়, আমি যদি মরিয়া যাই, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, তোমার গর্ভের যেই সন্তানটা আছে ওই সন্তানটা আমার, আমি ওসিয়ত করে গেলাম, আমার এই সন্তানটাকে তুমি আল্লাহর কালাম শিখাইবা। আমার এই বান্দা আমাকে মুহাব্বত করছে, আমার এই বান্দা আমার কালামকে মুহাব্বত করছে। আমার এই বান্দা আমি আল্লাহকে মুহাব্বত করে
তার স্ত্রীকে যখন এই ওসিয়ত করলো, আমার ওই ছোট্ট বান্দাকে যখন আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম, এই দিক দিয়ে আমার এই বান্দার যখন কবরের ডাক দিয়ে দিলাম, সে তো কবরের মধ্যে শায়িত, কিন্তু সে সদকায়ে জারিয়ার নেক আমল করে আসছে, সে যে ওসিয়ত করে আসছে, ওই ছোট্ট ছেলেটা আস্তে আস্তে গুটি গুটি করে যখন বড় হইল, আমি যখন তাকে শক্তি দিলাম, আমি তাকে যখন লফজ উচ্চারণ করার শক্তি দিলাম, আমি যখন তাকে হাঁটা চলা করার শক্তি দিলাম, আমি যখন তাকে কথা বলার শক্তি দিলাম, সে এই কথা কিন্তু সাধারণ কথা বলে নাই, সে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম। সে আমি আল্লাহকে রহমান, আমি আল্লাহকে রহিম বলেছি। আমার যে বান্দা আমি আল্লাহকে রহমান বলল, আমার যে বান্দা আমি আল্লাহকে রহিম বলল, সেই বান্দার উপর আমি তো অসন্তুষ্ট থাকতে পারি না। আমার যে বান্দা আমি আল্লাহকে রহিম বলল, সেই বান্দার বাবার উপরও আমি আল্লাহ অসন্তুষ্ট থাকতে পারি না। সুতরাং তার বাবার গুনার অভাব ছিল না, কিন্তু সে যে ওসিয়ত করে গেছিল তার বিবিকে মাদ্রাসাতে দেওয়ার জন্যে, তার সন্তান যেহেতু মাদ্রাসাতে গিয়ে আমি আল্লাহর গুণগান গাইল, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়া